ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা তোমার রবের কোন নিয়ামতের অস্বীকার করবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা লা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কি যে বরকত যদি কেউ জানতো সদা সর্বদা তাই পাঠ করিত। তাই আসুন মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেইভাবে রেখেছেন ওখান থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, অতীতে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাগুলো আপলোড করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের সাড়া পেয়ে আজকে আরেকটি পর্ব করার জন্য এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং যারা শোনে তাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত বিওয়াস, আজকের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 55তম সূরা, সূরা আর রহমান। সূরা আর রহমান পবিত্র কোরআনের 55তম সূরা, যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 78টি, রুকু সংখ্যা 3টি, সিজদার আয়াত নাই। সূরাটির শুরুতে আর রহমান শব্দটি দিয়ে শুরু করা হয়েছে। সূরাটির অধিকাংশ বিষয় বস্তু মহান আল্লাহ তাআলার অনুগ্রহ প্রদানের বর্ণনা সম্পর্কিত। ইহলৌকিক ও পরলৌকিক অনুগ্রহের বিষয়গুলোর উল্লেখের পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশে উৎসাহিত করতে, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে। এ বাক্যটি 31 বার উল্লেখ করা হয়েছে। এই সূরাটি মহান আল্লাহ তাআলা তার প্রিয় জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আহ, কত মধুর হবে সে মহান তেলাওয়াত, যার সৌন্দর্য মধুবরতা বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ আমাদেরকে সেই মহান তেলাওয়াতের শ্রোতা হিসেবে যেন কবুল করেন, আমিন আমিন। এই সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্ত ফজিলত জানব ইনশাআল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বের হলেন। তিনি তাদের সম্মুখে শুরু হতে শেষ পর্যন্ত সূরা আর রহমান পাঠ করলেন, কিন্তু তারা নিস্তুপ রইলেন। তিনি বলেন, এ সূরাটি আমি জিনদের সঙ্গে সাক্ষাতের রাতে তাদের সম্মুখে পাঠ করেছি। তোমাদের চেয়ে তারা ভালো উত্তর দিয়েছে। যখন আমি তেলাওয়াত করেছি, তোমরা জিন ও মানুষ জাতি নিজেদের প্রভুর কোন নেয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তখন তারা বলেছে, আমাদের রব, হে আমাদের রব, আমরা আপনার জন্যই সমস্ত প্রশংসা করি, আর তোমরা তা করনি। এই হাদিসটা বিভিন্ন হাদিসে এসেছে বিভিন্নভাবে। এরকম বলা হয়েছে যে আমার কি হলো যে তোমরা নিস্তুপ রইলে, আর জিনজাতিরা তার উত্তম উত্তর দিলেন,
এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের বর রয়েছে, আর পবিত্র কোরআনের বর হচ্ছে সূরা আর রহমান, বাইহাকি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আমি একটি ব্যাখ্যায় পেয়েছি, যদি কোনো ব্যক্তি এই সূরাটি সূর্য উদয়ের সময় পূর্ব দিকে হয়ে তেলাওয়াত করে এবং কিছু পাওয়ার ইচ্ছা করে, কাউকে পাওয়ার আশা করে, সে যেন ওই সূর্য উদয়ের সময় সূর্যের দিকে হয়ে তেলাওয়াত করে এবং যখনই ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আসবে তখনই ইশারা করবে, আল্লাহর অশেষ রহমতে সে তাকে পেয়ে যাবে। আসুন আমরা পবিত্র সূরাটি বেশি বেশি পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। দুরূদ শরীফের অগণিত ফজিলত হাদিসে পাকে আসছে, কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন তাহলে ওই লোক তার নিজের জান্নাত না দেখিয়া মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।